দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছে ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশন দিয়ে এসেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য রয়েছে ইসলামের ইতিহাস 100% কমন উপযোগী সাজেশন, ইসলামের ইতিহাস লেকচার প্রকাশনী। ঠিক আছে, যাদের মাদ্রাসা বা আপনাদের প্রতিষ্ঠান লেকচার কোম্পানির সাজেশন বই বা ম্যাটেরিয়ালস ফলো করে, তাদের জন্য আজকে সাজেশনটি 100% ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, আমি শুরুতেই নিয়েছি কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন আসবে মেবি 9 নম্বরে, কিন্তু শুরুতে আমি 9 নম্বরের জন্য নিয়েছি যাতে আমার এই ভিডিওটা একটু শর্ট করা যায়। ঠিক আছে, তো শুরুতে নিয়েছি 9 নম্বর, মানে এই কোশ্চেনগুলো আমার সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আসবে 9 নম্বরে। ঠিক আছে, এখানে প্রথম স্লাইডে বেশ কিছু আছে, যেমন উম্মুল কোরা, এটা আপনাদের মূল বইতে প্রথম পেজে আছে বা যে কোনো কোম্পানির গাইডেও পেয়ে যাবেন। তারপরে কি কারণে আরবকে জাজিরাতুল আরব বলা হয়, এটাও আপনাদের মূল বইতে 1 নম্বর পেজে আছে বা যে কোনো কোম্পানির গাইডে পেয়ে যাবেন। প্রত্যেকটা কোশ্চেনে আপনাদের মূল বইতে আছে। ঠিক আছে, বা চাইলে আপনারা আপনাদের কোম্পানির গাইড থেকেও পাবেন। তো সংক্ষিপ্ত কোশ্চেনের আরেকটা স্লাইড আমরা এখন দেখব, এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এখানেও কয়েকটা আছে, 5-6টা মতো আছে, আপনারা এগুলো স্ক্রিনশট নেন, নিয়ে আপনাদের গাইড বা বই থেকে আপনারা ভালো করে এগুলো পড়বেন। এবং আরেকটা স্লাইড রয়েছে, এখানে আছে 3টা, এই 15টা কোশ্চেন এমসিকিউ এসকিউ, এগুলোকে বলা হয় এসকিউ, মানে সংক্ষিপ্ত কোশ্চেন। আসবে কয়টা? 15টা। আনসার করতে হবে কয়টা? 10টা। মার্ক কত? 20। ঠিক আছে, কয় নম্বরে আসবে? 9 নম্বর দাগে আসবে। আর সৃজনশীল আসবে কয়টা? সিকিউ 8টা। সে 8টা সৃজনশীলের আমরা এখন আপনাদেরকে সাজেশন দিচ্ছি উত্তর সহ। ঠিক আছে, 8টা সৃজনশীল আমরা এখন দেখব সৃজনশীল কি কি আসবে। দেখেন, সৃজনশীলের জন্য আমরা একটা পিডিএফ ফাইল নিয়েছি, সরাসরি আপনাদের গাইড থেকে উত্তরগুলো নেওয়া হয়েছে, উত্তর সহ এখানে আছে। ঠিক আছে, উত্তর সহ এখানে আছে। আপনারা উদ্দীপকটা খেয়াল করবেন, পাশাপাশি ক নম্বর এবং খ নম্বর কোশ্চেনটা খেয়াল করে আপনাদের নিজ নিজ গাইড থেকে আপনারা সেটা ক্রস ম্যাচিং করে মিলিয়ে আপনারা পড়বেন। ঠিক আছে, এখন আর একটা কথা হচ্ছে যে যারা নবম শ্রেণী, দাখিল নবম শ্রেণী, তাদের জন্য ফ্রি গ্রুপ করা হয়েছে, যেখানে কোশ্চেন, তারপর হচ্ছে শিট, তারপর হচ্ছে সাজেশন এবং এমসিকিউ সিকিউ সব কিছুর উত্তর সহ ওই গ্রুপে দেওয়া হবে। সকল কিছুর আপডেট ওই গ্রুপে দেওয়া হবে। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কটা মানে এই পিডিএফটা আপনারা ওইখানেই পাবেন, ডেসক্রিপশন বক্সে পাবেন। তাহলে আজকের ডেসক্রিপশন বক্সে 2টা জিনিস থাকছে। এক, নবম শ্রেণী, দাখিল নবম শ্রেণী বা এসএসসি দাখিল 28 ব্যাচের জন্য একটা ফ্রি গ্রুপ খোলা আছে, সেই গ্রুপের আপনার লিঙ্কটা এখানে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হবেন। জয়েন হলেই সকল আপডেট, আপনার পরীক্ষার সকল আপডেট, সাজেশন, ম্যাটেরিয়াল, শিট, উত্তরপত্র, এমসিকিউ সব কিছু সেখানে আমরা সিরিয়ালি প্রোভাইড করবো, আপনারা সেখান থেকে ফ্রি সবগুলো পাবেন। 1 নম্বর কথা। আরেকটা আপনারা লিঙ্ক পাবেন কিসের? এই যে পিডিএফ ফাইলটা আছে, মানে সৃজনশীল অংশের এই পিডিএফ ফাইলটারও আমরা একটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, সেটা ক্লিক করে আপনারা সরাসরি এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন, যেহেতু এখানে একটা আনক্লিয়ার। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন পড়লাম, এখানে মোট 8টা কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এখানে মোট 8টা কোশ্চেন দেওয়া আছে উত্তর সহ। আমরা একটু 2 নম্বর কোশ্চেনটা দেখি। প্রথমে আমরা দেখবো উদ্দীপকটা কি অবস্থা। এটা হচ্ছে উদ্দীপক, আমি পড়ছি না সময়ের স্বল্পতার কারণে, অনেক ব্যস্ততার মধ্যে তারপরেও মানে সাজেশন তৈরি করছি আপনাদের অনেক বেশি রিকোয়ারমেন্টের কারণে। এই হলো আমাদের উদ্দীপক ক নম্বর এবং খ নম্বর। ক নম্বরে বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেন, সহজ কোশ্চেন এবং হিলফুল ফুজুল। ঠিক আছে, ক খ উত্তর সহ এখানে আছে। আপনারা চাইলে বই থেকেও পড়তে পারেন, আপনাদের গাইড থেকেও পড়তে পারেন, যাদের বই গাইড নেই তারা আমাদের এই শীট থেকে পড়তে পারেন, বা বই গাইড সবই আছে আমাদের শীট থেকে, আনসারগুলো দেখে আপনার নিজ নিজ গাইড বা বই থেকে মিলায় পড়তে পারেন। 3 নম্বর যে সৃজনশীলটা দেখেন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাপেক্ষ এখানে কোশ্চেন দেওয়া আছে, ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসীদের শ্রেণীবিভাগ দেখাও। এবং খ নম্বর আছে কম চেতনা মরুবাসী বেদুইনদের মানে অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঠিক আছে, ক খ পড়ে চলে যাচ্ছে আমি সময়ের স্বল্পতার কারণে। এবার দেখেন আরেকটা কোশ্চেন এখানে আছে, উদ্দীপক এটা। ক নম্বর, আরবে গোত্র প্রধানকে কি বলা হতো? শেখ বলা হতো। মিশরীয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা, মিশরীয়দেরকে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা কেন বলা হয়? ঠিক আছে, উত্তর সহ আছে, আপনারা একটুখানি কষ্ট করে পড়বেন। এখানে 8টা কোশ্চেন দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ সবগুলো কমন পেয়ে যাবেন। লিখতে হয় কিন্তু 5টা, আমি এখানে কোশ্চেন দিয়েছি 8টা, আপনার লিখতে হবে 5টা, ইনশাল্লাহ আপনার 5টা কমন পেয়ে যাবেন। আরেকটা আসেন, ক নম্বর উদ্দীপক এখানে আছে, ক নম্বরে সাবাল মোয়াল্লাকাত কি? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বোর্ড পরীক্ষার জন্য। খ নম্বরে জাহিলি যুগে আরবদের ধর্মীয় অবস্থা কেমন ছিল? এটা আপনারা প্রথম অধ্যায়তেই পাবেন। আরবে জাহিলি যুগে আরবদের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, ওইখানে এটা আছে। ঠিক আছে, এরপরে পরবর্তী সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক রয়েছে। এবং ক নম্বরে মাদিনা সনদের ধারা কয়টি এবং বদর যুদ্ধ নামকরণ কেন করা হলো? বদর যুদ্ধের নাম কেন নামকরণটা করা হলো? পরবর্তী কোশ্চেনের দিকে যাই আমরা। জি, আর মনে হয় নাই, না আছে আরও একটা থাকার কথা, জি আরেকটা আছে। দেখেন পরবর্তী সৃজনশীলের উদ্দীপক এই। আর ক নম্বর বলছে মুতার যুদ্ধ। ঠিক আছে, মুতার যুদ্ধ একটু আনক্লিয়ার হয়ে গেল হয়তো,
এখন হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ক নম্বর, এটা উদ্দীপক। মুতার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় এবং অহুদ যুদ্ধের কারণ ব্যাখ্যা করো। এই তো কোশ্চেন। এই ছিল আমাদের কিন্তু 100% কমন উপযোগী, ঠিক আছে, নবম শ্রেণীর, দাখিল নবম শ্রেণীর 100% কমন উপযোগী সাজেশন। নবম শ্রেণী, ঠিক আছে, দাখিল নবম শ্রেণীর 100% কমন উপযোগী সাজেশন ইসলামের ইতিহাস। তাহলে আপনারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, যেখানে আমরা শিট, এমসিকিউ, অন্যান্য যে ম্যাটেরিয়ালস যা যা আপডেট দেওয়া দরকার সেখানে দিয়ে রাখবো। আর এই শিটটা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সেই পাবেন। সবার জন্য দোয়া থাকলো, এবং পরবর্তী সাবজেক্ট এবং প্রকাশনের ভিডিও পেতে হলে আপনাদেরকে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে। ভালো থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।